আমার মনে হলো তো ইউনূস সাহেব আর আমার লেভেলটা তাইলে কি, তাইলে আমার লেভেলটা কি তার মতো যে উনি নোবেল পুরস্কার পাইছে, ঠিক এটা আমি পাইতেও পারি, আল্লাহর রহমত আমি পাইতেও পারি। আমার জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় যদি সারা পৃথিবীতে আমার এখনো সময় আছে 2.5-3 বছর 4 বছর সুস্থভাবে বাঁচা, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি চেষ্টা করলে পাইতেও পারি একটা নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে। কিন্তু ইউনূস সাহেব কিন্তু মুক্তিযোদ্ধা হইতে পারবে না। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছি, এই দিক দিয়ে আমি ইউনূস সাহেবের চেয়ে অনেক উঁচু। এখন কিন্তু আমি ভাবি যে আমি কিন্তু ইউনূস সাহেব জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না। এটা ভাবি, কেন ভাবতে হইলো? যে লোকটাকে আমি বললাম হিমালয় পর্বতের চেয়ে উঁচু যে লোক, সেই মানুষটাকে কেন এখন বলতে হচ্ছে? উনি তার ক্ষমতার ময়ূর সিংহাসনে থাকার জন্য তার কর্মচারীকে তার মাথার উপরে রাইখে চলে। তার নামটা কি আমি ভুলে ফেলি, মহামানবের নামটা। তার কর্মচারী তার মাথার উপর দিয়ে কথা বলে, যার কর্মচারী, যার চাকর, দেশের চাকর দেশের মালিকের উপর দিয়ে কথা বলে গাল ডাইলে, আমার যদি কর্মচারী হইতো আমি তখনই বললাম না, ইওর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আমার চেয়ে তুমি উপরে কথা বলো। উনি ক্ষমতায় থাকার জন্য ছেলেদেরকে এমন ভাবে উনি ব্যবহার করেন। কি ব্যবহার করেন? ছাত্ররা, যুবকরাই আমাকে এই প্রধান উপদেষ্টা বানাইছে। উনি ভুলে যান দেশে 18 কোটি মানুষও আছে। এই ছাত্র যুবকরা যারা, যাদের পিছনে একসময় 50,000 লোকের মিছিল হইতো, এখন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে আমি ওই দিন দাঁড়ায় দেখলাম 1-0-10, মানে ডাবল ডিজিট পূরণ করে না, 9 জন মানুষ দাঁড়ায় আছে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ, এটারে কি বলে, মিছিল বা প্রতিবাদ, এটারে বন্ধনের কথা কয়া, মানব বন্ধন অনলি 9। কাজেই উনি যে বলে যে ছাত্ররা তাকে বসাইছে, উনি কি বললেন, কত ছোট ভাবে বললেন কথাটা, তোমরা একটা দল করো। ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো, আমরা দল করবো স্যার, আমাদেরকে কে চেনে? বলো, সবাই তোমাদেরকে চেনে। উনি বাইরে গিয়ে বললো, আমি ছেলেদেরকে বলেছি একটা দল করতে। তাহলে উনি একটা নিজে ক্ষমতায় গিয়ে নিজে একটা দল করলেন। কেন দল করলেন? এবং সেই দলটাকে উনি নার্সিং করছেন, এখন সার্বিক ভাবে নার্সিং করছে। তার যে পিআরও, সে পিআরও না কি তাকে বলে, ওই যে প্রেস সেক্রেটারি, উনি যেদিন তার নাম কি এখন যে নাহিদ ইসলাম, পদত্যাগ পত্র নিয়ে গেল, পরে হ্যান্ডশেক করে জড়াইয়া ধরে বললো, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটা 26 বছরের ছেলেকে তার পিএস বা তার প্রেস সেক্রেটারি যদি বইলা ফেলে যে তার মাথার উপর দিয়ে কথা বলে, তখন তো আমাদের ভাবতে ইচ্ছা করে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি। হে মোর দুর্ভাগা দেশ, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো তুমি অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। একটা কথাও বৃথা যাবে না। কিন্তু এই দেশে এখন যা হচ্ছে, প্রত্যেককেই তার কথার কিন্তু ফিরতি মূল্য দিতে হবে। এই কথাটা আমি বললাম আপনাকে জনাব পান্না ভাই, প্রত্যেককে তার কথার ফিরতি মূল্য দিতে হবে। যারা যা বলেছিল আমার কিন্তু মনে আছে। তারা বলেছিল, একদিন শুনতাম সামনে গান গাইতেছে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। আমার মুক্তিযোদ্ধার মনটা এত প্রসারিত হইলো, আমার স্ত্রীকে বারবার বলতাম, দেখো ছেলেরা কি গান গায়, দেখো এরাই মুক্তিযুদ্ধের ছেলে, এদের মাথার মধ্যে বাংলাদেশের পতাকা বান্দা, লাল সবুজের পতাকা, এরাই হলো মুক্তিযুদ্ধের সন্তান। হায় হায়, পরে কি দেখলাম? পরে দেখলাম কি, ওই রবি ঠাকুরের সেই কবিতা, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মূল ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তুমি লাল পতাকা বান্ধা মুক্তিযোদ্ধার কথা বলে মুক্তিযুদ্ধের গান বাসায় আন্দোলনে জিতলা, জিতা পরে দেখা গেল তুমি বলতে চাও 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযোদ্ধা এই দেশের কেউ না। তুমি সব যারা হিজবুত তাহরির করো, যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও, যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও, কালকেও একটাই বলছে, এগুলোরে কি বলবো আমি, যে না আমরা সিরিয়ার মতো করব না, তবে আমরা তুরস্কের মতো করব। আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যে প্রসঙ্গ বললেন যে
ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় ছাত্রদের উদাহরণ দেন বা ছাত্রদের প্রসঙ্গ টানেন যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, ছাত্রদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা বোধ, এটা আমরা সম্মান হিসেবে দেখতে চাই যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিন্তু এর পাশাপাশি তিনি কি এই মুষ্টিমেয় কিছু ছাত্র সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বাংলার আর সব 17-18 কোটি মানুষকে অপমান করছেন না? তিনি মানুষের কথা তো উল্লেখ করছেন, তার মানে তিনি এই গণমানুষের প্রধান উপদেষ্টা নন, তিনি শুধুমাত্র ওই মুষ্টিমেয় কয়েক ছাত্র সমন্বয়কের প্রধান উপদেষ্টা। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, কথাটা একটু আগেই তো আমি বললাম। উনি যখন বলে ছাত্ররা আমাকে বানাইছে, ছাত্ররা বানাইছে, এই ছাত্ররা কারা? এই ছাত্রদেরকে আমি বলবো, ইউনূস সাহেবকে বলবো। অবশ্যই ইউনূস সাহেবের উপরে আমার আর এখন বিশ্বাস নাই, কোন নির্বাচনই না। উনার যদি ইজ্জত নিয়ে যেতে হয় এবং উনার যদি কোনো ধরনের সম্মান বোধ থেকে থাকে, উনার এই মুহূর্তে পদত্যাগ করে বলা উচিত লেট দেয়ার বি তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকার আইনটা অলরেডি হাইকোর্টে ওকে হয়ে বসে আছে, খালি এপিলেট ডিভিশন ওকে করলে পরেই তত্ত্বাবধায়ক সরকার 4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে জনতার প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। সেই ইউনূস সাহেবের ব্যাপারটা আমি বলি, এরা যে ছাত্র এখন, তাহলে এরা ছাত্র যদি এখানে যায়, 1 নম্বর হইলো হাতের করার আঙ্গুলের গোনায় লুক হয় এদের 300, 200, 100, 150। আবার এর মধ্যে 2টা গ্রুপ হয়, একটা আবার এদেরকে পিটায়। বরিশালে গেছে নাহিদ ইসলামকে মারতে গেছে, পুলিশ গিয়া বাধা দিছে। ওই কুমিল্লাতে গেছে হাসনাত আব্দুল্লাহকে মারতে, যেখানে এরা যাবে, সার্জিদ যেখানে যাবে, নিজেরা মারামারি, অন্য কেউ কিন্তু মারতে আসে না। এরা কিন্তু কেউ ছাত্র না, এরা ছাত্রদের মূল অংশ না। এই যে ছাত্র দলের মতো বিএনপির ছাত্র সংগঠনকে উপহাস করে কথা কইতো যারা, এখন কিন্তু সবাই ছাত্র দলের ভয়ে আছে। ছাত্র দলকে এখন কিন্তু সবাই কেয়ার করে। ছাত্র দল কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না হইলেও সমর্থনের দিক থেকে ছাত্র দল এইসব ক্যাডার ফেডার যাদের কাছে যারা সশস্ত্র বলে নিজেদের দাবি করে, এদের চেয়ে অনেক বেশি সমর্থন ছাত্র দলের প্রতি আসে। এর বাইরে সমস্ত ছাত্র সংগঠনের বাইরে রাজনীতি করে না এই ছাত্রের সংখ্যাটা হলো 80 to 85%। ম্যাক্সিমাম 10 to 15% ছাত্র রাজনীতি করে, ম্যাক্সিমাম। আমি যখন রাজনীতি করতাম তখন বলা হইতো যে বাংলাদেশে 7% ছাত্র রাজনীতি, আর 93% ছাত্র কেউ সমর্থন করে, কেউ এটাকে অ্যাভয়েড করে, বেশিরভাগ হলে অ্যাভয়েড করে। এখনো তাই। এই যে যারা, এই যে মহারাজারা একটা ইলেকশন দেয় না কেন? ইউনিভার্সিটি ইলেকশন দিয়ে পাস করে দেখা, চাকসু দেখা, কলেজ ইলেকশন গুলা দেখাক যে কলেজের ছাত্রদের অবস্থানটা কি। ইউনূস সাহেব যেসব কথা বলে, এইসব কথার উত্তর দিতে চাই না। 1 নম্বর কারণ হইলো উনি আমার বয়সে 9 বছরের বড়। আমি হিসাব করে 9 বছর না, 8 বছরের বড় উনি আমার। আর 2 নম্বর কারণ হলো উনি পৃথিবীর থেকে আমাদের জন্য সম্মান বয়ে আসছে। সেই কারণে ইউনূস সাহেবের বিরুদ্ধে আমি সঠিক সমালোচনাটা ওইভাবে করতে চাই না, অন্যদের বিরুদ্ধে যেভাবে করি। কিন্তু ইউনূস সাহেব কিন্তু যে ধরনের পুরস্কার পাইছে সেই মাপের মানুষ তিনি কি না, এটা কিন্তু এখন সবাই প্রশ্ন করে, এই মাপের মানুষ উনি কি না। যদি তাই হইতো, উনার মন যদি এত উদার হইতো, উনি যদি হিমালয় পর্বতের সমান উঁচু হইতেন, তাহলে মহাসচিবকে আইনা, জাতিসংঘের মহাসচিবকে আইনা শুধু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ইমেজ সৃষ্টি করার জন্য একা গিয়ে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে উনি মহাসচিবকে নিয়ে নাস্তা করতেন না। উনি দেশের সমস্ত বিরোধী দলের সমস্ত মুরব্বী 2 জন করে নিয়ে যাইতেন যে চলেন যাই আমরা রোহিঙ্গাদের সাথে নাস্তা করে আসি। উনি তো তাকে বন্দি করে রাখছিল মহাসচিবকে, যে আমার হাতের বাইরে, এবং মানুষকে দেখাচ্ছিল যে দেখো জাতিসংঘের মহাসচিব আমার সাথে সাথে হাঁটে, তার পিছনে হাঁটে, আমি কত বড় মাপের মানুষ, কাজে তোমরা আমাকে ক্ষমতা থেকে সরাইবার চেষ্টা